আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জ একটি শিল্প প্রধান এলাকা, বিশেষ করে রূপগঞ্জে টেক্সটাইল, রূপগঞ্জ, নরসিংদী, গাজীপুর, আপনার টাঙ্গাইল, যেসব অঞ্চলে আপনার টেক্সটাইল মিল রয়েছে এবং বস্ত্র খাতে গার্মেন্টস রয়েছে এবং তাঁত শিল্প রয়েছে, এগুলা ভাগ্য উন্নয়নে এবং এগুলা আধুনিকায়ন করার জন্য আমি আসলে কাজ করতে চাই। আমাদের অ্যাসোসিয়েশনের সকল মেম্বারদের নিয়ে, ডিরেক্টরদের নিয়ে, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা নতুন উদ্যমে আমরা এই বস্ত্র খাতকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে আমাদের এই খাতে যেসব প্রবলেমগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা জানেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এটা হলো আমাদের প্রধান একটি সমস্যা। এই বিদ্যুৎ খাতকে, বিশেষ করে পল্লী বিদ্যুৎ, ওদের কিছু অনিয়ম আমাদের এই টেক্সটাইল খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলা শৃঙ্খলার ভিতরে আনতে হবে। এই খাত নিয়ে আমরা কাজ করতে চাই। আর বিশেষ করে বিএনপি সরকার এর বস্ত্রমন্ত্রী জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেব ভারতীয় যে আমদানি পণ্য, কাপড় এবং বিভিন্ন টেক্সটাইল সরঞ্জামাদি আপনার ভারতীয় পোর্ট দিয়ে যে অবৈধভাবে স্থলপথে আসছে, এটা বিগত মতিন চৌধুরীর আমলে তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন এবং ওনার এই সিদ্ধান্তর কারণে, বিএনপি সরকারের এই সিদ্ধান্তর কারণে আমাদের এই বস্ত্র খাতের অনেক উন্নয়ন হয়েছিল, তাঁতিরা উপকৃত হয়েছিল, বস্ত্র খাতের উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে আবার এই পোর্টগুলো আবার চালু করে দেয়। তারা যেগুলা স্থলপথ, এগুলো চালু করে দেওয়াতে এখানে যে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আপনার ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করাতে বাংলাদেশের তাঁতিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই গভর্নমেন্ট এসে আবার এই আগের বিএনপি সরকারের সিদ্ধান্তকে আবার পুনর্বহাল করায় এখন আবার তাঁতিরা উপকৃত হচ্ছে, টেক্সটাইল অ্যাসোসিয়েশনের টেক্সটাইল মিল মালিকরা উপকৃত হচ্ছে। আমরা কাজ করতে চাই এই সিদ্ধান্ত যেন বলবৎ থাকে। এই সিদ্ধান্ত বলবৎ থাকলে আমরা আশা করি যে এই টেক্সটাইল খাতের আরও উন্নয়ন হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য এই টেক্সটাইল খাত বিশেষ করে অবদান রাখতে পারবে।